হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাস কিন্তু থাকছে এসএসসির ওপরে। এসএসসির যে কোনো পরীক্ষা, যা যা পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখেই কিন্তু থাকছে আজকের ক্লাসটা। তো আর এসএসসির আন্ডারে যা যা পরীক্ষা হয়, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই ধরনের বা ফেজের পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোকে মাথায় রেখে কিন্তু আজকের ক্লাস আমরা করব। আমি তো করব, আমার সাথে কিন্তু তোমরাও করবে কমেন্ট সেকশনে। এবং তোমাদের জন্য থাকছে একটা কোয়েশ্চেন, যেটা একদম এন্ডে থাকবে, এবং আমি চাইবো এটার আনসার কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু দিও, ঠিক আছে? তো যদি প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা এক্স্যাক্টলি কেমন লাগলো, বা তুমি পরবর্তীতে কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে ক্লাস দেখতে চাও। তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাস থাকবে সেই চ্যাপ্টার বেসিসে। ওকে, তো লেটস স্টার্ট। আমি তো করবো, আমার সাথে কিন্তু অবশ্যই তোমরাও করবে, ঠিক আছে? দেখো, প্রথম একটা এরারের বেস কোয়েশ্চেন রয়েছে, বলছে মিরা ডিড দিস ওয়ার্ক অ্যাজ গুড অ্যাজ শি কুড। তো কোন পার্টে এরার রয়েছে জানতে চাইছে, ঠিক আছে? দেখো, ওয়ার্কের কথা বলছে। ওয়ার্ক কখনোই কি গুড হয়? গুড তো আমরা কখন গুড বলবো? গুড হচ্ছে সবসময় এমনই একটা অ্যাডজেক্টিভ যেটা তার ব্যবহারের সাথে যায়, কোনো পার্সোনালিটির সাথে যায়, কিন্তু ওয়ার্ক কখনোই গুড হতে পারে না। তাহলে ওয়ার্ক কি হবে বলতো? ওয়ার্ক সবসময় ওয়েল হয়। আমরা বলি না ওয়েল ডান? তাহলে ওয়েল ডান আমরা কখন বলি? ওয়েল ডান তো আমরা তখনই বলি যদি কারোর কাজকে, কারোর ওয়ার্ককে আমি মানে ভালো বলছি, তাই না? কোনো কারোর কাজকে আমার ভালো লাগছে, তখনই তো আমরা ওয়েল ডান বলি। গুড ডান বলি কি? বলি না। তাহলে ওয়েল আমি কি ইউজ করতে হবে কখন? যখন কিনা ওয়ার্ককে রেফার করছে, যখন কিনা কাজকে বোঝাচ্ছে। তাহলে কখন আমি গুড করতে পারবো না, তার এক্সেপশন করে আমি কি করবো? অ্যাজ ওয়েল অ্যাজ, বিকজ এটা ওয়ার্ককে বোঝাচ্ছে। ওকে, তাহলে কোন পার্টে এরার? এরার ইজ ইন বি পার্ট। অ্যাজ গুড অ্যাজ নয়, অ্যাজ ওয়েল অ্যাজ। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওকে, এটা একটা ইডিয়ামস এর প্রশ্ন। এখানে বলছে ডান্স টু সামওয়ানস টিউন মিন্স, কারোর টিউনে নাচ করা। ডান্স টু সামওয়ানস টিউন, কারোর টিউনে তুমি নাচ করছো, মিন্স আর্গিউ উইথ আদার্স অন পেটি ম্যাটার্স, ছোট ছোট বিষয়ে তুমি কারোর সাথে আর্গিউ করছো। ডিলে ইন মেকিং আ ডিসিশন, তুমি কোনো ডিসিশন নিতে দেরি করছো। ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, এমন কোনো কাজ তুমি করছো যেটা অন্য কেউ তোমাকে দিয়ে করাতে চাইছে। and be engaged in an energetic activity, নাকি কোনো এনার্জেটিক অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ রাখছো। তো কোনটা হয়ে যাবে? দেখো, সামওয়ানস টিউন মানে অন্যের টিউনে নাচা। তাহলে ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, যে নিজের কোনো আমার বোধ বুদ্ধি নেই, যে যেটা বলছে তার কথা শুনে আমি সেই কাজটা করছি, দ্যাট ইজ কল্ড ডু সামওয়ানস টিউন বা ডান্স টু সামওয়ানস টিউন। তো আনসার হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, আশা করছি ক্লিয়ার করতে পারছি। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি, আরো একটা এরারের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসা এরার, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এসেছিল এই এরার কোয়েশ্চেন গুলো। এখানে বলছে সো কুইকলি শিবাঙ্গী র্যান দ্যাট শি কট দ্য বাস। নো এরার। কোন পার্টে এরার আছে জানতে চাইছে। সো কুইকলি শিবাঙ্গী র্যান দ্যাট শি কট দ্য বাস, কি হবে? কি হবে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে। দেখো, একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছো, যেটা কিনা স্টার্ট রয়েছে সো কুইকলি দিয়ে, এন্ড সো কুইকলি ইজ আর অ্যাডভার্ব। সো কুইকলি কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব। তো মনে রাখো, যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়, যদি কোনো সেন্টেন্স বিগিনিংই হয় অ্যাডভার্ব দিয়ে, তো মনে রাখতে হবে এর পরে না আমরা ইনভার্সন ফর্ম নেব। কি বললাম? ইনভার্সন ফর্ম হয়ে যাবে। ইনভার্সন ফর্ম জিনিসটা কি? মানে হবে অ্যাডভার্ব তো আগে থাকছে, যেমন বসে গেল অ্যাডভার্ব, স্টার্টিং এই থাকবে, তখনই আমরা ইনভার্সন নেব, মানে আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এন্ড তারপরে আসবে মেন ভার্ব। আগে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে মেন ভার্ব। কখন হবে এটা? যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়। তাহলে দেখো, অ্যাডভার্ব রয়েছে সো কুইকলি অ্যাডভার্ব, তাহলে আমি কি বলেছি? আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এখানে তো সাবজেক্ট রয়েছে, আমি বলেছি আগে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরে মেন ভার্ব সেকেন্ড ফর্মে রয়েছে, রাইট? বুঝতে পারছি? তাহলে আমি বলেছি আগে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এর মধ্যে এটা তো মেন ভার্ব ম্যাডাম, তাহলে এর মধ্যে নিশ্চয়ই লুকিয়ে আছে অক্সিলিয়ারি ভার্ব। আমার তো অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার কিছু এক্সট্রা করে দেওয়া নেই, তাহলে বুঝে নাও এর মধ্যেই আমার লুকিয়ে আছে অক্সিলিয়ারি ভার্ব। কি লুকিয়ে আছে? ডিড লুকিয়ে আছে না? কি লুকিয়ে আছে? ডিড লুকিয়ে আছে, বিকজ ইট ইজ আর মেন ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাই না? তাই জন্য ডিড লুকিয়ে আছে। সাবজেক্টের আগেই ডিডটাকে নিয়ে আসো। তাহলে আমি কি লিখবো? সো কুইকলি
ডিড শিবাঙ্গী, ডিড অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড দেন কামস টু সাবজেক্ট, সাবজেক্ট এলো, তারপরে হয়ে যাবে মেন ভার্বটা, র্যান নয় এটা রান হয়ে যাবে, ফার্স্ট ফর্মে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই পার্টেও এরার আছে, এই পার্টেও এরার আছে, কিন্তু আমরা লেফট টু রাইট যাচ্ছি তাই জন্য আমরা এরার করব এ পার্টে। কোন পার্টে? এ পার্টে, এ পার্টে হয়ে যাচ্ছে আমার এরার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছো? তাহলে আগে কি করব, আগে যদি কোনো সেন্টেন্সে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্ব দিয়ে স্টার্ট রয়েছে, হ্যাঁ অ্যাডভার্বের জায়গায় এখানে ধরো নেভার হতে পারে, সেলডাম হতে পারে, ফ্রিকুয়েন্টলি হতে পারে, ঠিক আছে, তো এইরকম ধরনের কোনো অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট রয়েছে, মনে রাখবে আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট এন্ড দেন মেন ভার্ব, এইভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে, তো এটার কোন পার্ট? এটার ইজ ইন এ। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আসছে। ওকে, এটা একটা প্যাসিভে করতে হবে, অ্যাক্টিভে দিয়ে দিয়েছে। কি বলছে? হাউ ইউ উইল আস্ক এভরিওয়ান ইফ দ্য চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুকস। এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। বলছে আইডেন্টিফাই হাউ উইল ইউ, সরি বলছে হাউ উইল ইউ, এক্সকিউজ মি, হ্যাঁ, তো বলছে কোয়েশ্চেনটা একটু দেখে নি। কোয়েশ্চেনটা বলছে হাউ ইউ উইল আস্ক এভরিওয়ান ইফ চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুকস, চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুকস। তাহলে এখানে দেখো কোয়েশ্চেনে করতে হবে, তাহলে প্রত্যেকটাতেই কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকলে আমাদের নিয়ম কি বলছে, অক্সিলারি ভার্ব আগে আসবে। এখানে অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়্যার ছিল, তো দেখো ওয়্যার আমার আগে আসবে, আগে আছে, প্রত্যেকটাতেই আছে। তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট আমার কে ছিল? দ্য চিলড্রেন, এটা আমার সাবজেক্ট। অবজেক্ট কে ছিল? দ্য বুকস, এটা আমার অবজেক্ট। তাহলে আমি বলেছি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে বুকসটা আগে আসবে, এখানেও বুকস আছে, এখানেও বুকস আছে, এখানে তো বুক আছে, তাহলে এটা হবে না। এখানে আবার চিলড্রেন আছে, তাহলে এটাও হবে না। এবার এই দুটোর মধ্যে দেখবো। ওকে, এইবারে দেখো অক্সিলারি ভার্ব বসে গেছে, সাবজেক্ট চলে এসছে, অবজেক্টের জায়গা সাবজেক্টের জায়গা হয়ে গেছে, রাইট। এইবারে এখানে একটা নট আছে না, আচ্ছা একটা দেখো এখানে নট আছে না, নট আছে না, তাহলে নটটাকে তো আমাকে রাখতেই হবে, নটটাকে তো আমি ইরেজ করতে পারবো না, তাহলে এই সেন্টেন্সে কোথাও নট নেই, কিন্তু এখানে দেখো নট আছে, প্লাস আইএনজি ফর্ম যেটাকে আমি বি ভার্বে ইউজ করব, বি এর সাথে আইএনজি, বি ভার্বের সাথে আইএনজি, বিইং অ্যাড করব মেন ভার্বের সাথে, আর মেন ভার্বটা অলওয়েজ কি হয়ে যাবে? থার্ড ফর্মে চেঞ্জ হবে, বাই দিয়ে তারপরে সাবজেক্ট। তাহলে আনসার কোনটা হয়ে গেল? এ কিন্তু হলো না, আনসার হয়ে গেল অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি ক্লিয়ার করতে পারছি, সবাই বুঝতে পারছো? চল নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে, সেটা তোমরা জানো যে আমাদের এই যে আপকামিং 2025, এই 2025 কিন্তু বেশ কিছু পরীক্ষা আসতে চলেছে, এবং সেই পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে যদি তুমি ফোকাস হও, তুমি যদি মনে করো যে তুমি ব্যাংকের প্রিপারেশন নিতে চাইছো বা এসএসসি বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে চাইছো, এবং 2025টাকে একদম সামনে রেখে তুমি এগোতে চাইছো, নিজেদের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছো, তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালার সাথে। এবং এখানে তুমি পেয়ে যাচ্ছ এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিসিএস, রেল কম্বাইন্ড যে কোনো কোর্সের জন্য তোমরা স্টাডি মেটেরিয়ালস পাচ্ছ, এবং তার সাথে পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট 24/7, কিন্তু অ্যাপ সাপোর্ট। কোনো কোয়েশ্চেন কোনো জায়গায় পড়তে পড়তে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে কোয়েশ্চেন তোমরা পাঠিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আনসার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 24/7 কিন্তু এখানে আনসার তোমরা যে কোনো সময় অ্যাভেল করতে পারবে। উইকলি মক টেস্ট রয়েছে, আজকে যা ক্লাসে করানো হলো সেটা পুরো একটা সপ্তাহে পর গিয়ে আমাদের একটা মক টেস্ট থাকছে, তার সাথে তো দেখতেই পাচ্ছ যেভাবে স্মার্ট ক্লাসরুম রয়েছে, তার সাথে পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, ক্লাসের রেকর্ডেড ভিডিওস থাকছে। অর্থাৎ ধরো আজকে কোনো ক্লাস তোমার ভালো লাগলো বা তুমি পড়লে এবং এক বছর পর গিয়ে সেটা ভুলে গেছো, তো কিভাবে মনে করবো ক্লাসে ম্যাডাম কিভাবে পড়িয়েছিল, মনে করতে পারছি না, তো চলে যাও রেকর্ডেড ভিডিও সেকশনে, আমাদের এই অ্যাপের মধ্যেই রয়েছে সমস্ত অ্যাভেলেবিলিটি, এই সবকিছু পেয়ে যাচ্ছ একই ছাদের তলায়। তার সাথে তো এক্সপার্ট ফ্যাকাল্টিসরা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টিস, এবং তারাই তোমাদেরকে গাইড করে নিয়ে যাবে আরো এক ধাপ উপরে। তাহলে আর দেরি না করে এক্ষুনি ফোন ওঠা এবং এক্ষুনি যোগাযোগ করো আমাদের জেনেসিস এডুজোন, এটাকে ডাউনলোড করে নাও এবং কল করে নাও 7890010999 অথবা 90380210
13 এই নাম্বারে। আমাদের কিন্তু অবশ্যই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং যারা তোমরা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই এখানে কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না। ঠিক আছে, তো চলো পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। অলরাইট, নেক্সট কি বলছে বলছে ওয়ান হু ক্যান রিড অ্যান্ড রাইট ইজ নোন। আমাদের দেশে যারা পড়াশোনা জানে, আচ্ছা শুধুমাত্র লিখতে পারে, পড়তে পারে, তাকেই আমরা কি বলবো? তাকে কি আমরা বলবো? ইলিটারেট, লিটারেট, এলিজেবল, ইললেজিবল। কোনটা? ইলিটারেট মানে কি? ইলিটারেট মানে doesn't, one who doesn't know to write and read, পড়তে লিখতে জানে না, তাকে বলছি ইলিটারেট। লিটারেট মানে কি? লিটারেট মানে যে পড়তে এবং লিখতে জানে। তাহলে আনসার কি হয়ে যাচ্ছে? আনসার কিন্তু অপশন বি হয়ে যাচ্ছে। বাকিগুলো একটু দেখে নেবো। এলিজেবল, এলিজেবল মানে কি? এলিজেবল মানে সাপোজ ধরো কোন একটা ফর্ম ফিল আপ তুমি করছো যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু তোমার মাধ্যমিক পাস বা সরি ধরো কোনো ফর্ম ফিল আপ করছো যার যোগ্যতা বা এলিজিবিলিটি রয়েছে ক্রাইটেরিয়া গ্রাজুয়েশন পাস, তোমার রয়েছে এইচএস পাস, তাহলে তো তুমি নিশ্চয়ই এলিজেবল নয়। ঠিক আছে, তাহলে এলিজিবিলিটি মানে হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, এলিজিবল কিনা কামস ফ্রম দ্য ওয়ার্ড এলিজিবল। এলিজিবল এখান থেকে আসছে, মানে এলিজিবিলিটি থেকে আসছে। এলিজিবিলিটি আর এলিজিবল মানে যোগ্যতাকে বোঝানো হচ্ছে। ওকে, যোগ্যতা বলবো। ওকে, নেক্সট কাম টু ইললেজিবল, দ্যাট ক্যানট বি রেড। দ্যাট ক্যানট বি রেড, যেটাকে পড়া যায় না। এমনই বাজে হাতের লেখা বলো বা এমনই ভালোভাবে বাজেভাবে লিখেছে যে যেটা পড়াই যাচ্ছে না, তো সেটাকেই আমরা বলবো ইললেজিবল। ইললেজিবল। ওকে, ক্লিয়ার? তাহলে আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, লিটারেট। নেক্সট ওয়ান, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। জানতে চাইছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফাইনাল। ফাইনালের সিনোনিম কি হবে? ফর্মার, ফরবিডেন, কনক্লুডিং নাকি অ্যালাউড? কোনটা হবে? ফর্মার মানে কি? দুটো হাফ রয়েছে দেখা যাচ্ছে, দুটো হাফ। ফার্স্ট হাফ মানে কোনো একটা সিনেমা হল, আমি যদি বলি সিনেমা, সিনেমা চলছে, মিডিলে কি হয়? ইন্টারভাল হয়। ইন্টারভাল হয় মিডিলে, আগে একটা পার্ট হয়, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টটাকে আমরা বলবো ল্যাটার, হ্যাঁ, আর ফার্স্ট পার্টটাকে আমরা বলবো ফর্মার। ওকে, তো ফর্মার ইজ দ্য ফার্স্ট পার্ট অফ আ টু পার্ট, মানে টু প্যাসেজ বলতে পারো, টু পার্ট বলতে পারো, দুটো পার্টের একটা অংশ। ফার্স্ট পার্টটাকে আমরা বলছি ফর্মার। অ্যালাউড মানে তো জানো যে কোনো অনুমতি দেওয়া, ফরবিডেন মানে বারণ করা, কনক্লুডিং মানে হচ্ছে ফাইনাল, যেটা একদম এন্ড পার্ট, দ্যাট ইজ কল্ড কনক্লুডিং। ঠিক আছে, এটাকে সিনোনিম হতে পারে এপিলগ। এপিলগ দ্য সিনোনিম। ঠিক আছে, এর আবার অ্যান্টোনিম কি হতে পারে? প্রোলগ। প্রোলগ, স্টার্টিং পার্ট, দ্যাট ইজ কল্ড প্রোলগ। ক্লিয়ার? এটা আরেকটা প্রোলগের আরেকটা সিনোনিম হতে পারে প্রাইমা ফেসিস। প্রাইমা ফেসিস, দ্যাট ইজ কল্ড প্রোলগ। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে আসছি। এখানে বলছে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে তোমায় করতে হবে। কি বলছে? অজয় সেজ দেয়ার ইজ গোয়িং টু বি আ স্নোফল। ইনডিরেক্টে করতে হবে, তাহলে অজয় সেজ রয়েছে, সেজের তো কোনো চেঞ্জ হয় না আমরা জানি। আমরা কি বলছি? এই যে ভার্বটা আছে এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, তাই তো? এই রিপোর্টিং ভার্ব যদি সেজ থাকে তাহলে সেজই থাকবে, তো দুটোতে সেড আছে, এই দুটো তো হবেই না। এবার দেখো জয়নিং এ আমরা কি করব? যেহেতু সাবজেক্ট দিয়ে আমার স্টার্ট রয়েছে, এটা স্টেটমেন্ট ওয়ালা সেন্টেন্স, তাই জন্য আমরা জয়নিং এ দ্যাট করব, দুটোতেই দ্যাট আছে। এবং দেখো তারপরে কি রয়েছে? দেয়ার। দেয়ার তো দেয়ারই হবে। অ্যামিজার থাকলে কিসে চেঞ্জ হয়? অ্যামিজার, এটা বি ভার্ব, চেঞ্জ হয়ে যাবে, পাস্টে চেঞ্জ হবে। তাহলে ওয়াজ ওয়্যার হওয়ার কথা, দেয়ার ওয়াজ হওয়ার কথা। কিন্তু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেজ রয়েছে, রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো মনে রাখো যদি কোনো সেন্টেন্সে এরকম কোনো ডিরেক্ট স্পিচে দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বটা আমার প্রেজেন্টে বা ফিউচারে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরে যে ভার্ব রয়েছে সেই ভার্বের টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে ইজটা ইজি হবে। তো দুটোর মধ্যেই ওয়াজ রয়েছে, আই থিঙ্ক ভুল আছে কোনো একটা প্রিন্টিং, একটা আমি ইজ করে দিচ্ছি, তো ইজি হয়ে যাবে এবং বাকি কোনো চেঞ্জেস হবে না, যেমন আছে অ্যাজ ইট ইজ সেটাই বসে যাবে, মিডিলে শুধু একটা দ্যাট অ্যাজ আ জয়নিং ওয়ার্ড ইউজ হবে। তো কোন পার্টে এরার? এরার বলবো না, এক্স্যাক্টলি আনসারটাও এখানে ভুল ছিল, যদিও সবাই এরকমই মার্কস পাবে।
হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা, প্রিন্টিং বলবো না, মানে ওই আর কি করতে গিয়ে লিখতে গিয়ে হয়তো একটু ভুল হয়ে গেছে, জাস্ট দেখে নাও দুটোতেই ওয়াজ হয়ে গেছে, তো একটা ইজ হবে। তো বিকজ কেন ইজ হলো, কারণ এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরে যে ভার্ব রয়েছে সেই ভার্বের টেন্সে কিন্তু কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে অপশন বি। ক্লিয়ার আছে, সবাই বুঝে গেছো? চল নেক্সট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম জানতে চাইছে অফ এক্সোনারেট, ঠিক আছে? এক্সোনারেটের অ্যান্টোনিম জানতে চাইছে এবং তারপর একটা ফিলার্স এর কোয়েশ্চেন রয়েছে, আমরা করবো এই দুটো কোয়েশ্চেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সোনারেট। এক্সোনারেটের অ্যান্টোনিম কি হবে? দেখো, এক্সটেম্পট, অ্যাবসলভ এন্ড অ্যাকুইট প্রত্যেকটার মানেই কিন্তু হচ্ছে এক্সোনারেট। এক্সোনারেট মানে কি? ফ্রি, কোনো কিছুকে ফ্রি ফ্রম, কোনো কিছু থেকে ফ্রি করে দেওয়া, মুক্ত করা, দ্যাট ইজ কল্ড এক্সোনারেট। এক্সটেম্পট, অ্যাবসলভ এন্ড অ্যাকুইট প্রত্যেকটার মানে ফ্রি ফ্রম, আনসার হয়ে যাচ্ছে অপোজিট করতে হবে, ফ্রি করে দেওয়া, তো ওর এগেনস্টে আমরা অপোজিট কি করবো? এঙ্গেজ করে রাখা, তো আনসার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। ওকে, অ্যান্ড দ্য ফাইনাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি চাইবো তোমরা প্রত্যেকে আনসার দাও কমেন্ট সেকশনে। এটার আনসার কিন্তু অবশ্যই আমি কমেন্টে দেখতে চাই, প্রত্যেকে এটার আনসার দেবে। আমি একটু পড়ে দিচ্ছি, বলছে ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ড্যাশ বাট লেটার ইউ উইল গেট টু ওয়্যারিং আ মাস্ক অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, অন ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট। কোনটা হবে আনসার? আই নিড ইট ইন দ্য কমেন্ট সেকশনে এক্ষুনি যাও এবং এক্ষুনি এটার আনসার কমেন্ট সেকশনে দিয়ে দাও। যার আনসার কারেক্ট হবে সে কিন্তু পেয়ে যাবে একটা লাভ রিঅ্যাক্ট আমার কাছ থেকে। ওকে, তো আই থিঙ্ক আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, এসএসসি টাইপ ওয়াইজ কিন্তু কিছু কোয়েশ্চেন যেগুলো আপকামিং এক্সামে অলরেডি এসেছে, মানে কিছু এক্সামে এসেছে, সেই এক্সাম প্যাটার্ন ধরে কিন্তু আজকে আমরা ক্লাস করলাম। আই থিঙ্ক কিছুটা হলেও তোমাদের শেখাতে পেরেছি, কিছুটা আমরা নতুন কিছু শিখেছি বা বোঝাতে পেরেছি। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিসের সাথে থেকো। থ্যাংক ইউ।